কে এই লোক ঝোপঝাড়ের মধ্যে উকি ঝুঁকি মারছে, কিন্তু তার জানা নেই অদৃশ্য এক ক্যামেরায় তার গতিবিধি পর্যবেক্ষণ হচ্ছে। দেখতে না দেখতেই এক লাশ নিয়ে শুরু করে দিল টানা হ্যাচড়া, কাঁধে নিয়ে চলে গেল জঙ্গলের গহীনে। সে কি সাইকোপ্যাথ? রাজধানী ঢাকায় কি গুপ্তচরের মতো বেড়ে উঠেছে সাইকো কিলারদের কিলিং মিশন, যেখানে আপনি নিজেও জানলেন না আপনি একদিন খুন হয়ে গেছেন, আপনার রক্ত, হাড় আর হিম করা মরদেহ নিয়ে যারা মনোরঞ্জন খুঁজেন। আপনার কাছের মানুষরা জানতেই পারলো না আপনার মৃত্যু সম্পর্কে। একটি নির্দিষ্ট পরিচয় থাকবার পরেও সে আপনারই পরিচয় হলো অজ্ঞাত লাশ হিসেবে। পরিসংখ্যানের হিসাব বলছে 2025 সালে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা 643টি লাশ বেওয়ারিশ হিসেবে রাজধানীর বিভিন্ন কবরস্থানে দাফন ও সৎকার করা হয়েছে। প্রশ্ন উঠছে, ঢাকায় এ কোন রহস্যের আভাস? পরিকল্পিত হত্যা নাকি কোনো সাইকো কিলারের কাজ? দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়, তবুও অজ্ঞাত এসব লাশ উদ্ধারে কেন নেই স্বজনদের আনাগোনা? শুরুতে খুনের ঘটনাগুলো আলাদা মনে হলেও সময় এবং জায়গা কিন্তু তুলে ধরেছে ভিন্ন চিত্র। বিগত কয়েকদিনের তদন্তে সামনে আসে এমন এক ব্যক্তি যিনি একই সাথে করেছেন 6টি খুন। কখনো গামছায় হাত বেঁধে, কখনো গলা কেটে, কখনো বা আগুনে পুড়িয়ে নানা অভিনব কায়দায় রচেছেন এসব হত্যাকাণ্ড। হত্যাযজ্ঞের এই ধারাবাহিকতার আলামত শুরু হয় বিগত বছরের জুলাই মাসে, যেখানে সাভার মডেল মসজিদ সংলগ্ন স্থান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। একই বছরের 29 আগস্ট কমিউনিটি সেন্টারের 2য় তলা থেকে 2 হাত গামছা দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাত একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এরপর 11ই অক্টোবর ওই একই ভবনের 2য় তলা বাথরুমের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা এবং গলায় পাওয়া যায় জখমের চিহ্ন। এর ঠিক 2 মাস পর 19 ডিসেম্বর একই ভবনের 2য় তলার বাথরুমের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন পোড়া এবং গলিত মাথার খুলি এবং পায়ের হাঁটুর নিচ থেকে পোড়া ও গলিত অংশবিশেষ পাওয়া যায়। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে আগুনে পোড়া এবং গলিত মাংস সহ হাড়ের উপস্থিতি দেখা যায়। গত 18 জানুয়ারি কমিউনিটি সেন্টারের ঠিক একই কমিউনিটি সেন্টারের 2য় তলার একটি কক্ষের বাথরুমের ভেতরে এক ব্যক্তি ও এক নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়। পোড়া হওয়ায় মরদেহের মুখমণ্ডল, নাক, কান, গলা সহ অন্যান্য অঙ্গের শনাক্ত করা এবং শরীরের ক্ষত বা আঘাতের চিহ্ন নির্ণয় করা সম্ভব হয়নি। ঘটনা প্রবাহ পর্যালোচনা করলে দেখা যায় ঘটনাগুলোর মধ্যবর্তী সময় ব্যবধান মাত্র 1.5 মাস। অর্থাৎ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি একটি হত্যাকাণ্ড সম্পন্ন করে অপর একটি হত্যাকাণ্ড ঘটাতে সময় নিচ্ছে মাত্র 1.5 থেকে 2 মাস। এছাড়া একই ভবনের 2য় তলাতেই জায়গা হচ্ছে এসব মরদেহগুলোর। সময় এবং জায়গার কিন্তু কোনো হেরফের নেই। হত্যার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন নারী এবং পুরুষ উভয়। সময়ের পরিক্রমায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পরেও কোনো সন্দেহজনক কিছু নজরে আসেনি। উদ্ধার করা যাচ্ছিল না হত্যাকারীকে। অবশেষে সিসিটিভি ক্যামেরার ফুটেজে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গেলে তার চলাফেরা, সময় ও অবস্থান মিলিয়ে প্রাথমিকভাবে তাকে নজরদারির আওতায় আনা হয়। এক পর্যায়ে অভিযান চালিয়ে 40 বছর বয়সী মশিউর রহমান খান সম্রাট নামক এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি একই জায়গায় পাওয়া 2 মরদেহ হত্যাকাণ্ড ও আগের পৃথক ঘটনায় 4টি সহ মোট 6টি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে, তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে এসব হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য, অন্য কেউ জড়িত আছে কিনা এবং কি কারণে
এসব অপরাধ করা হচ্ছে, এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ ডেস্ক।